আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তায়েফ যাব। ইচ্ছা ছিল সবাই মিলে যাব, কিন্তু আম্মার শরীরটা বেশি ভালো না, আম্মা যাবে না। আম্মা আগে তায়েফ গেছে, সেজন্য আমি, খালাম্মা আর ওয়াসির বাবা যাব। আর আম্মার কাছে ওয়াসিকে রেখে আসছি, কারণ ও জার্নি করলে দেখা যাবে অসুস্থ হয়ে যাবে, ওয়াসি যাবে না। এখান থেকে আমরা ট্যাক্সি বা যে কোনো একটা গাড়ি নেওয়ার চেষ্টা করবো আর কি। এই যে এটা একদম মেইন রোডের এখানেই। আমরা আগে থেকে কিছু ঠিক করি নাই, আগে থেকে ঠিক করলে প্রাইসটা দেখা যায় আরও বেশি। হঠাৎ এখানে আইসা নিলে প্রাইসটা একটু কম। এখন এখানে অনেক গাড়ি আপনারা পাবেন, বাস, ট্যাক্সি। এখান থেকে আর কি ভাড়াটা ঠিক করে পরে চলে যাবেন। জানি নিবে, আমরা কিছু খাবার নিয়ে নিলাম বাসে খাওয়ার জন্য। এই যে বাসের বাবা কিনছে বাটার বোন, কলা, ড্রিঙ্কস, অরেঞ্জ অরেঞ্জ খালাম্মা আছে সব হোটেল। এই যে এখানে অনেক গাড়ি দাঁড়া আছে ব্রিজের নিচে। যে অনেক প্রাইভেট কার, ছোট বড় সবই। আমাদের ছোটটা নিলেই হবে, আমরা যেহেতু 3 জন। ট্যাক্সি ঠিক করলাম। হ্যাঁ, আমরা জাপানের নূরের কাছ দিয়ে যাচ্ছি। হেরা গুহা না, এখানে হেরা গুহা হচ্ছে এটা একদম উপরে। হ্যাঁ হ্যাঁ,
যেগুলা পুরানো কবরস্থান। আমরা গাড়ি পার্কিং করে যে পাশে গাড়ি রাখছে। তায়েফ শহর দেখেন সবাই। ও আচ্ছা, এখানে পার্কিং পে করতে হয়। পে বাই মিটার। ও আচ্ছা, ওইখানে পে করতে হয় না। এখানে পে করবে, সিস্টেম। গাড়ি রাখবেন, এখানে গাড়ি রাখলে পার্কিং এ পে করতে হয়। প্রবলেম নেই। আমার কলা খেতেছে, পুরো রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আসছে, এই জন্য আমি দুষ্টামি করতেছি ওনার সাথে। আমারও এই যে সবচেয়ে বড় মসজিদ তায়েফের, এটাই আমরা এখন নফল নামাজ পড়ব। এই যে অনেকে আসছে এখানে, আবার এই যে উমরার এহরাম বাঁধছে। এখানে যে সবাই দাঁড়ায় আছে নামাজের জন্য যাবে, একটা ফলের দোকান। এগুলো সব ফলের দোকান। আমাদের বিচে অ্যাভেলেবেল, এত মজা ফুলটা। এই সৌদি আরব আসে এই পেয়ারা গুলা খুব মজা লাগছে আমার। এই যে মহিলাদের মসজিদ, নামাজের জায়গা অনেক বড়। সবাই ঢুকতেছে, বের হচ্ছে। সুন্দর করছে না? শপিং মল বানাইতেছে এখন নাকি কমপ্লিট হবে তাইফে। আপ দুবাই গিয়া? আমরা এখন একটা মসজিদে আসছি, এটা দেখি মসজিদে কি আদাস নাকি, এর নাম কি মসজিদটা? আদাস। আদাস। আইন দাওয়ালিকা। আইন দাওয়ালিকা আদাস। আদাস আদাস আদাস। এটার নাম হচ্ছে মসজিদ আদাস। ভাই বাংলাদেশি গরিব কত করে ভাই? 5 রিয়াল ভাই, মজা নেই ভাই। এই রং চা খাওয়া উচিত। কফি ভাই, এটা চা খাওয়া যাবে? চা খাওয়া যায়। বড় নেব আমরা যাওয়ার সময় তাহলে একটা বড় নেই। আচ্ছা আমরা আসি আর জি আসি ভিতর দিয়ে আসি। বাংলাদেশি? হ্যাঁ, কই যাবেন? আমরা বসে আছি এদিকে। ও সেদিকে মাশাআল্লাহ। আমরা কত কেন সবাই সিরিয়ালি মামুন আদা তো দোকান ফুটো করে খাই না আই তো তুই। এখানে নাকি আমাদের নবীজি একবার মানে আশ্রয় ছিল, তারপরে একজন বিধর্মী মনে হয় ওনাকে আঙ্গুরের জুস বানায় খাওয়াইছিল না, পরে উনি আবার মুসলমান হয়েছে। পরে উনি আবার মুসলমান হয়েছে। এই উনার নামে হচ্ছে এই মসজিদটা। আর ওই যে আঙ্গুর বাগানটা আমি দেখাবো, পাশে আছে আঙ্গুর বাগান। এটা মসজিদ ভিতরে, মসজিদটা ছোট না, অত বড় সড়ো না। এই যে ছোটখাটো মসজিদ, ছোটখাটো মসজিদ কিন্তু আর কি ঐতিহ্যবাহী। বড়ই আছে, বড়ই। هذا مسيدة بس هو هنا هو باغي খাও খাও জাযাক খায়ের কাল্লা। এগুলা কি বড়ই? বড় জি, পাশিয়া। এটা খাই দেখেন না, একটা খান খান, এটা খান, কোন সমস্যা কোন লস নেই। এটা খান, এটা খাই দেখেন না, মিষ্টি 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 মিষ্টি। এই যে সেই আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের আঙ্গুর গাছ এখন আর নাই। আমাদের নবীজি যেখানে আশ্রয় নিয়েছিল, আঙ্গুর বাগান এখন অন্যরকম হয়ে গেছে। ও এখানে ছিল।
আমাদের নবীজি পায়ের স্পর্শ আছে, স্পর্শ। এই জায়গা ওটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীরা আক্রমণ করতেছিল ওনাদের পাথরে উনি আহত হয়েছিলেন, তারপরে উনি এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। এখানে কোনো এক জায়গায় আশ্রয় নিয়েছিলেন না? তবে অবশ্যই আমার রাসূলের এখানে পায়ের কদম মোবারকের স্পর্শ আছে। মনমুন আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর ঘর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে আল্লাহ, আমার রাসূলের পায়ের ছাপ আছে এখানে না? মানে পায়ের ছাপে পায়ের স্পর্শ আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। Meow baby, meow, meow. কি করো তুমি? কি করো? দেখি তো, দেখি তো, দেখি তো, দেখি তো, দেখি তো। এই দেখো না। হ্যালো meow baby. জায়গা ভিডিও করে দাও। এত ভাল লাগছে জায়গাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 1 রিয়াল আমার কাছে আছে। এখানের এন্ট্রি হচ্ছে 1 রিয়াল। এই যে এখানে লেখা আছে, এন্ট্রি 1 রিয়াল ফর 1 পারসন। ওনার মোহাম্মদ হামিদ মাহদি মোহাম্মদ। এগুলো অনেক, যখন ভাবি যে আমাদের নবীজি এখানে আশ্রয় নিচ্ছিল, মানে একটা অন্যরকম লাগতেছে আমার কাছে। যাও, এটা বলে গার্ডেন না? গার্ডেন না তাহলে? তায়েফের খুব ঐতিহ্যবাহী একটা জায়গায় আসছি আমরা। এটা হচ্ছে এন্ট্রি। এখানে 1 পারসন 1 রিয়াল। এই যে এখানে লেখা আছে 1 পারসন 1 রিয়াল। এখানে হচ্ছে আমাদের নবীজি শত্রুদের থেকে রক্ষা পাওয়ার জন্য একটা গার্ডেনে আশ্রয় নিছিল, আঙ্গুর বাগানে। এটা হচ্ছে সেই আঙ্গুর বাগান। এখানে যে অনেক পুরানো পুরানো জায়গাগুলোকে ওরা এইভাবে সুরক্ষিত করে রাখছে। এই যে বাগানটা দেখাই একটু, খুব সুন্দর একটা ফোয়ারা টাইপের রাস্তা এখানে। এই যে ফোয়ারা টাইপের, আর বাগানটাও আমি এই সিঁড়ি দিয়ে উঠে পুরাটা দেখব। এই যে এখানে এরকম হয়তো বা আগে আরো অনেক গাছপালা ছিল, এখন একটু কম। এই যে ভিতরে একদম মাটির দেয়াল, একদম দেয়ালগুলো আমি কাছ থেকে দেখাই কেমন। এই যে একদম এরকম দেয়াল। এই যে ভিতরে এগুলো আগের মতোই রাখছে। এই যে এই যে দূর থেকে বাগানটা এরকম। আর পাশে হচ্ছে একটা মসজিদ আছে, যে মসজিদটা হচ্ছে যিনি আর কি আমাদের নবীজিকে বাঁচাইছিলেন, মানে আঙ্গুরের, উনি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আঙ্গুরের রস খাওয়াইছিল আর কি। উনি হচ্ছে ওই বাগানের মালিকের পাশেই হচ্ছে মসজিদ, মানে উনার নামে। মসজিদটার নামটা আমার এত খেয়াল নাই, আমি ওয়াসিফ বাবা এলে জিজ্ঞেস করছি। আর এখন একটু দোতলায় উঠবো।
এখানে এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাওয়া যায়। এখান থেকে নাকি পুরো বাগানটা দেখা যাবে। এই যে এইটা হচ্ছে ওই যে সাদাটা, এটা হচ্ছে মসজিদ। এই মসজিদে চাইলে সবাই এসে 2 রাকাত নফল নামাজ পড়তে পারে। এই যে সিরিয়ালি সবাই যাচ্ছে, আর বিভিন্ন ফল পাওয়া যায়। এই যে এই সেই আঙ্গুর বাগান, বাগানটা আর কি এভাবেই রাখা হয়েছে। এই যে খুবই সুন্দর দেখতে। আর এটা ভেবে খুব ভালো লাগছে যে আমাদের নবীজির পায়ের ছাপ আছে এই জায়গাগুলোতে, মানে উনি আসছিলেন। এই যে খুব সুন্দর। যারা মক্কায় আসবেন উমরা করতে, এই যে আসো, তাই এই যে ওয়াসির বাবা, উপরে উঠো, উপরে। এই যে আঙ্গুর বাগান। যারা উমরার উদ্দেশ্যে আসবেন তারা অবশ্যই তায়েফ এসে এই জায়গাগুলো ভিজিট করবেন, কারণ এত ঐতিহ্যবাহী জায়গা, এগুলো না দেখে আসলে যাওয়াটা আসলে কষ্ট। মানে আমি মনে করি অনেক মানে কি বলবো, অনেক লস। হ্যাঁ বলো। এই যে গার্ডেন, এই যে। আর আমার মনে হয় গাছগুলো আগে অনেক তাজা ছিল, গাছগুলো যেন একটু কেমন হয়ে গেছে। এই যে আবার ডুমুর গাছও আছে, দেখছো? ওই যে ডুমুর গাছও আছে। এই জায়গায় ভদ্রলোক থাকতো, এখানে আশ্রয় দিছে। এখানে আঙ্গুর বাগান ছিল, এই যে বাগান ছিল। যার বাগান তার বাড়ি হচ্ছে এটা। এই যে এটা ছিল তার বাড়ি, আর এটা হচ্ছে আঙ্গুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু রস করে খায়। আর ওনার মানে মুখে আঘাত করছে না, খাইতে পারতো না শক্ত কিছু, পরে জুস বানায় ওনার জুস খাওয়াইছে। আর ওইখানে ইসলাম গ্রহণ করছে, সাথে ইসলাম গ্রহণ করছে। খুব সুন্দর এই যে বাগানটা। এগুলো সব 3 গাছ, 3 ফল গাছ, ডুমুর গাছ। বের হয়ে গেলাম। এটা হচ্ছে আলীর মসজিদ। ওই যে পাথরগুলো, ওই যে ওদিকে সামনে মুর্শিদ রাসূল। ওই যে পাথরটা, ওই যে भाई एक पाथर है ना भाई, वो सामने 2 पड़ा ऊपर वाला, ऊपर है, वो 2 पड़ा है ना। हाँ ওই যে মন ওগুলা, এই 2টা পাহাড় এখানে আটকে গেছে। ওগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিল না পাথরগুলাকে ওনাকে ওরা ফেলায় ওনাকে মানে আঘাত করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওইখানে ওগুলা খাড়া করে রাখছে। এখন ওইখানে ওইভাবে আছে। হ্যাঁ कहते हैं जो तुम्हारे रास्ता जाता रहो ना। पास नहीं जाता है ना, पास अलाउ नहीं है, सख्ती बहुत ज़्यादा है। বিল্ডিং গুলো একই টাইপের।
रास्ता नहीं है, ऊपर जाए नीचे जाए ऊपर जाए ऐसा है भैया। उफ। उम्र कितना साल है? 500 साल। यहूदी वो उसका चाहे तो उसके चोरी कर लिया जाएगा क्योंकि वो जानता है इधर है रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। पर माँ हालिमा dia sini mau ambil lagi. Kita sudah tak boleh berada. Dengar subhanallah. Azul sih.
Assalamualaikum. Besap क्या हाल है? ওয়াচ টাওয়ারের মতো একটা ইয়া বানায় রাখছে এখানে এখানেও তো বালা এই ভাই দেখছো এই জায়গাটা দেবেন এগুলো সব পিকনিক স্পট বানায় রাখছে এগুলো এক সময় আরো অনেক জমজমাট হবে মনে হয় মাত্র শুরু করছে দেখছো কি বিরাট হ্যাঁ এটা একসময় দেখবে হেভি পপুলার একটা জায়গা এখনই তো অনেক হোটেল করতেছে একসময় করবো অনেক টাকা ইনকাম করবো সরকার আমরা যে বনসাদের যেখানে শপিং করার জায়গা এখানে একটু আসছি আর আমাদের বিবি হালিমার বাড়ির লোকেশনটা এখন পাওয়া যায়নি এখানে এই যে হ্যাঁ এটা তো খুঁজতেছিলাম এগুলো সব পিকনিক স্পট অসাধারণ জায়গা বলার বাহিরে এত সুন্দর আমার কাছে ভাল লাগছে এত ভাল লাগছে মানে অসাধারণ মনে হয় স্বর্গীয় স্বর্গীয় একটা ভাব মানে এত সুন্দর প্লেস এখানে এটা মনে হয় মক্কার ওয়াচ টাওয়ারটা কিন্তু जिधर हाथ वाला ना उधर है ও वो चाचा है ना वहाँ के लिए वो तो चलते
लगता है ये हम आ गए रास्ता है, अभी ये बस की निशानी है ना, अभी है, अभी 15-20 मिनट लगेगा बस। जॉब एकदम नीचे है ना, आस्ते आस्ते जॉब है, कोई बात नहीं भाई। नहीं अभी तो आ गया है, आस्ते आस्ते जाओ, क्योंकि आपका ये हमारा बहुत महंगा है भाई। हाँ, अभी जाना पड़ेगा ना मक्का में। आगे तो वापस भी जाएगा इंशाल्लाह। भाई इधर तो अल्लाह के लिए आया ना भाई, अल्लाह के रसूल के लिए इधर आया। আমাদের রাসূল তখনকার এরকম ছিল, এদিকে ওনার দুধ ভাই বোন আছে না, এদের সেটা আসছিল ম্যাচ চড়াইতে, খুব আদর করতো না, দুধ বোন দুধ ভাই।
জায়গা রেখে দিয়েছে এখানে। बस इधर से गाड़ी इधर দেখছো গাড়িও আছে। এই যে আমরা চলে আসছি বিবি হালিমার বাড়ি যেখানে, ওই প্লেসে। এই যে এইখানে মুরগি রাখতেছে, এই জায়গাটায় গাড়ি পার্কিং করতে হয়। এই যে देख लिया ना इधर होगा इस साइड पे गाड़ीটা इधर जब सीना चाक होता ना वो नीचे है, वो नीचे उधर से जाना पड़ेगा, इधर से नीचे उतरात के पास তাহলে চলো যাই। जो दयाली वाले মহানবী ইসলামের যে সিনা সাফ করতো, যে এটা হচ্ছে নিচে। इधर सीना से हो गया ना। इधर देख के अंदर जाएगा इधर। हाँ চলো চলো। भाई ये तो मस्जिद है ना, ये नमाज के लिए। ও আচ্ছা, নামাজের জায়গা আছে এখানে। जहाँ नमाज खत्म हो जाएगा ना। তাহলে নামাজ পড়বো আমরা? हाँ, फिर তা তোমরা সামনে দাঁড়াও, মেয়েরা পিছনে। আমরা এখানে নামাজ আদায় করলাম। এই যে ওয়াসির বাবা পড়তেছে, আমাদের শেষ। এখন এই বিবি হালিমার বাড়িতে উঠবো এদিক দিয়ে। ওই নিচে নাকি কবরস্থান। কখনো ভাবিও নাই যে আল্লাহ এরকম জায়গায় আমারে আনতে পারবে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, অনেক শুকরিয়া। কেমন মানে জায়গার মধ্যে ছিল, অবাক লাগে দেখলে না? রাস্তা এরকম। হ্যাঁ, ওই যে ওই রাস্তাটা আসছে। ও মানে ঘর এখন আর নাই না, এই জায়গায় ছিল ঘর, ওই ঘেরাও দিয়ে রাখছে। ও আচ্ছা, এই যে ঘেরাও দিয়ে রাখছে, এখানে ঘর ছিল না। কেমন জায়গা ছিল, এই যে এখানে সব বিস্তার বিস্তার আছে। এখানে ছিল ঘর বিবি হালিমার। এই যে কবরস্থানটা দেখাই, এখানে দেখো কবরস্থান, যে চিহ্ন দেওয়া দেখো। এই যে এই যে ঘর ছিল এখানে, এগুলাতে ঘর ছিল। ওইটা ঘর ছিল না? না, ওইটাও মনে মানে ওনার এরিয়া আর কি। এটা এই যে ঘেরাও দেওয়া আছে। वो भी घर हुआ ना, हम नमाज पढ़ने वो घर में वो मस्जिद है, एक वो मकाम है, एक ये है, एक वो उसके आगे ये घर है। বলতেছে ঘর ছিল এখানে, ওইখানে সামনে মসজিদ। इस जगह पे झूले के अंदर सांप आके वो क्या है, हम नमाज पढ़े वो मस्जिद है। और ये जिधर आप छुप जाते थे यानी मैं आपको ढूंढते थे, वो मकाम है इसके नीचे जगह ये। और जो सिनेमा वो जब तक काफिर आ गया इधर रुक जाना। जब सिनेमा चाक होता ना, वो इससे दे जाएगा सीधा आखिर में नीचे दरख्त है उस আর বলছে এখানে ওই পাশে একটা লুকানোর জন্য একটা ইয়া ছিল আর কি। वो है जगह बना नमाज पढ़े सो That one, this was a house. There is one place. পাশে বাবা বুঝাইতেছে তাদের ইংলিশে, কারণ ইয়া বুঝে না যে। It wasn't different. इलाहुल आलमीन हम सब की बख्शिश हो, सब की मुश्किलों को तंगी तकलीफों को इलाही পাকিস্তানি ওনারা এসে দোয়া করতেছে। वो इधर नहीं है, वो है महाली मार जन्नत कबर बकी में है। महायमा का कमरा, वो तो बाद में জান্নাতুল বাকি। चलो बकी में जो दूसरा ये कब्रिस्तान ये वाला, तब ये दीवार ये वाला এই কবরস্থানে মানে অন্যান্যদের কবর, नावला दहला दे इधर तो ये सारा कब्रिस्तान है ये वाला। কিন্তু জান্নাতুল বাকিতে হচ্ছে বিবি হালিমার কবর। এখানে তো অবশ্যই অনেক ওনার কবরস্থান, place of the people. প্রচুর কবর এখানে। আর এদিকে নাকি একটা গুহার মতো ছিল, যেখানে
মানে ইহুদিরা বা কেউ আসলে লুকাইতো, মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকায় রাখতো আর কি। All the Muslim people died here. Family. এই যে গুহা হচ্ছে, এই যে এটা গুহা ছিল। ये वाला ये अब ज़ियारत के लिए बस रखा हुआ है कि लोगों को वो है ये वाला और ये कब्रिस्तान है, यहाँ कबीलाबाद हुआ करता था। আমরা চলে আসছি বিবি হালিমার বাড়িতে। এই যে সামনে ছোট্ট একটা মসজিদ, আর ওনার ঘর ছিল হচ্ছে এখানে, এটা বাউন্ডারি করা। এই যে ভিতরে এখন সবাই নামাজ পড়ে, রাউন্ড এখানে আরেকটা। এই যে আর এই যে আর ওই পাশে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে আর কি মানে শত্রুরা আসলে লুকায় থাকতো, কাফেররা আসলে। আর ওই যে নিচে হচ্ছে কবরস্থান। গুহাটা একটু দেখাই। অনেকে এখানে এসে নাম লিখে রাখছে যে কি সোর্স। এই যে এখানে ছিল গুহা, এই যে এখানে ওনারা বসতেছে। দেখে খুব অবাক লাগতেছে যে আমাদের নবীজি এখানে হাঁটতো, এখানে বড় হয়েছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ জায়গাটা দেখার তৌফিক দিচ্ছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আমাদের অলমোস্ট তায়েফ শহর ফিনিশ। এই জায়গাটার নাম জানি কি গো? এই ভাই বানিসাদ না? বানিসাদ। বানিসাদ বানিসাদ इसके प्लेस बानिसाद है ना? এই জায়গাটার নাম হচ্ছে বানিসাদ, যেখানে আর কি আমাদের বিবি হালিমার বাড়ি ছিল, বানিসাদ। এখন আমরা চলে যাব ইনশাল্লাহ আমাদের হোটেলে মক্কাতে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। যারা তায়েফে আসেননি ইনশাল্লাহ আসবেন, এই মানে জায়গাগুলো ভিজিট করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর এখন দেখবো যে মহানবীর সিনা সাফ করছিল যে ওই জায়গাটা, চেষ্টা করব। যে জায়গাটাতে আমাদের নবীজির ছোটবেলায় সিনা সাফ হয়েছিল, ওই জায়গাটা যাচ্ছি আমরা। আল্লাহর কাছে কি বলে শুকরিয়া আদায় করব, আসলে ভাষা নাই, ভাবেও নাই কখনো এই প্লেসগুলো যে দেখতে পারবো। অনেকেই আসছে আমাদের সাথে, যে উপরে গাড়ি, সবাই গাড়ি রাখছে। জায়গাগুলো একদম উঁচু নিচু, তাহলে এত আগে তখন কত কষ্ট করে ওনারা চলাফেরা করতো, এগুলো ভাবলেই অবাক লাগে। এখানে যে এরকম ফাঁকা জায়গা, নিশ্চয়ই আমাদের নবীজি অনেক আসতো, হাঁটাচলা করতো, খেলা করতো ছোটবেলায়, দেখতে আসলে অন্যরকম লাগে এই যে রাস্তাগুলা। যারা এখানে আসেননি আশা করি ভিডিওটি তাদের কাছে ভালো লাগবে। আর আমরা যখন আসছি দেখলাম যে এই প্লেসটায় আসলে সহজে লোকজন মনে হয় আসে না, কারণ অনেক দূরে। তায়েফ থেকেও এই বানিসাদ অনেক দূরে, আরও 80 কিলোমিটার বলছিল, তা আমার মনে হয় 80 কিলোমিটারেরও বেশি। আর আমরা যদি আপনারা যারা আসবেন, যারা এরকম তায়েফ সব ভিজিট করতে চান, তারা যদি ধরেন অনেকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওদের অ্যাড করে, মানে প্রচার করে যে তায়েফ যাবে নাকি, গাড়ি 500 ইউরো 500 রিয়াল এরকম। তখন যদি আপনার আগে থেকে ঠিক করেন প্রাইসটা একটু বেশি পড়বে। আর সকাল সকাল উঠে যদি আপনারা ওই ট্যাক্সি স্ট্যান্ডে চলে যান, তখন আবার মানে ইনস্ট্যান্ট একটু কম পাওয়া যায়। আমরা যেমন আজকে 300 রিয়াল দিয়ে এসেছি, তো এই ভাইটা অনেক ভালো আর অনেক আমাদের ঘুরিয়ে টুরিয়ে আনছে, মানে উনি নিজেও কনফিউজ ছিল, রাস্তাটা অনেক চেঞ্জ হয়েছে, হয়তো বা 50 রিয়াল টিপস দিতে হবে,
মানে 300-350 রিয়ালের মধ্যে আসা যাবে একটা প্রাইভেট কার নিয়ে। আর যারা বড় গাড়ি দিয়ে আসবেন মানে 6-7 জন, তাদের হয়তো বা প্রাইসটা 400 পড়তে পারে এরকম। তো আপনারা যারা আসবেন মক্কাতে অবশ্যই তায়েফ এসে জায়গাগুলো ভিজিট করবেন। এই যে এইখানে এই জায়গা, আচ্ছা বলতেছে যে এই জায়গার যে কোনো একটা স্থানে আর কি সিনা সাফ হয়েছে এই প্লেসটার মধ্যে। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিচ্ছে আমাদেরকে এখানে আসার, সবকিছু দেখার, এটাই অনেক শান্তি। এই যে পাহাড়। आप इधर वीडियो बना, मैं इसको बताएगा, आप वीडियो बनाएगा, फिर मैं टिकटॉक पे लगा। आपको टिकटॉक है? नहीं, देखना भी नहीं चाहिए। ठीक है, हमारा टिकटॉक नहीं, हमारा यूट्यूब चैनल है। इसको दबा के रखना है अपने। আমরা এখন আবার মক্কার দিকে রওনা দিচ্ছি। মাঝখানে মসজিদ করলো, এটার মধ্যে এখন আসরের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। অনেক বড় মসজিদটা नमाज के टाइम না। নিচে হাইওয়েতে পেট্রোল নিল আর এটা চায়ের দোকান। কিরকম চা আছে জানি না। কি নামাজ পড়া যাবে? এই যে লেডিস যেখানে পড়ে চলে আসলাম। দেখেন কি সুন্দর মসজিদ, মহিলাদের বসার জায়গা, এত ভালো লাগছে আমার কাছে যে এরকম করে রাখছে। এই যে আর আমরা এখন এখানে পড়বো। আমরা চা খাচ্ছি ড্রাইভার ভাইয়ের সাথেও। দেখে দেখি তোমার চা। আমরা বড় হয়েছি ঢাকাতে। কিরকম কাজ এখানে? কাজ কি ভালো? লিগেল কাজ করতেছেন তো? বাংলাদেশি ছেলে। পুদিনা পাতার চা খুব মজা। কেমন দেখো তো? হ্যাঁ মজা না? মজা। এটা শরীরের জন্য খুব ভালো। আবার এই যে গাড়ি পার্কিং করে মাগরিবের নামাজের জন্য চলে আসলাম এই মসজিদ। ওই পাশে এখন নামাজ শেষ করে আবার রওনা দিব। ওই যে দিকে অনেক নামাজ শেষ করে আমরা এখানে একটা কবরস্থানে আসছি। সাহাবীদের কবর আছে। এই যে মসজিদ, কবরস্থান। আমরা এই চলে আসলাম ট্যাক্সি এখানে নামাই দিব, কারণ এই পাশে অনেক জ্যাম। আমরা এখন হেঁটে চলে যাবো আমাদের হোটেলের কাছে। আমরা আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন।